চলে যাব একেবারে করুণাময়ীতে। সেখানে ইতিমধ্যেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি, বিক্ষোভ একেবারে বিকাশ ভবনের সামনে এবং সেই বিক্ষোভ হটাতে যায় পুলিশ। তারপরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখছি। বিক্ষোভকারীদের হটাতে গেলেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি, চাকরি প্রার্থীদের টেনে হিচড়ে সরাচ্ছে পুলিশ। নবম, দশম, একাদশ, দ্বাদশের নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভ বিকাশ ভবনের সামনে এবং সেই বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই মুহূর্তের পরিস্থিতি সৌমেন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। সৌমেন, দেখো একদমই তাই। এই মুহূর্তে যে পরিস্থিতির ছবি দেখাবো তোমাকে, যে পুলিশের সাথে রীতিমতো কিন্তু আন্দোলনকারী যারা ছিল তাদের সাথে ধস্তাধস্তি হয় এবং এই মুহূর্তে করুণাময়ী মেট্রো স্টেশনের ভেতরে কিন্তু পুলিশ আন্দোলনকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তুমি দেখাবো যে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু সেখানে রয়েছে এবং বেশ কয়েকজন আন্দোলনকারীকে তাদেরকে বাসে করে কিন্তু সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পাশাপাশি বেশ কয়েকজন আন্দোলনকারী তাদেরকে এই মুহূর্তে মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে এবং দীর্ঘ 6 ঘন্টা ধরে চলতে থাকা আন্দোলন, যে আমরা দেখাচ্ছিলাম যে দুপুর 12টা থেকে যে আন্দোলন চলছিল, এই মুহূর্তে বারংবার কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে বলা হয় যে এইখানে অনুমতি ছাড়া কিন্তু তাদের কোনোভাবেই রাস্তা আটকে কিন্তু বিক্ষোভ করতে দেওয়া হবে না এবং পরবর্তী সময় তারা বলে যে অনুমতি তাদের কাছে চাওয়া হয় এবং সেই তারা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে এই মুহূর্তে কোনো রকম অনুমতি তাদেরকে দেওয়া হবে না এবং যেমনটা দেখা গেল যে যেমনটা আন্দোলনকারীরা বলছিল যে রাত ভোর তারা আন্দোলন চালাবে যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু অনুমতি তাদেরকে দেওয়া হবে না এবং যেমনটা দেখা গেল যে যেমনটা আন্দোলনকারীরা বলছিল যে রাত ভোর তারা আন্দোলন চালাবে যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ যারা র্যাব থেকে ধরে তাদেরকে নামিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে করুণাময়ী মেট্রো স্টেশনে যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে স্লোগান দিচ্ছে যাতে কোনোভাবেই তারা বাইরে না বেরোতে পারে এবং সেই বিষয়টি কিন্তু খেয়াল রাখছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সৌমেন আমরা দেখতে পাচ্ছি। একদিকে টেনে হিচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিচ্ছে পুলিশ আর আরেকদিকে একেবারে মেট্রো স্টেশনের ভেতরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা সেখান থেকে বেরোতে না পারে। একদিকে সকাল 12টা থেকে যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছিলাম, নতুন চাকরি প্রার্থীরা তারা বারবার করে দাবি জানাচ্ছিলেন তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চান কিংবা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে। বিক্ষোভকারীদের বক্তব্য একবার শুনি। আমাদের দাবি হচ্ছে, প্রথমত দাবি হচ্ছে 10 নম্বর বাদ দিতে হবে, দ্বিতীয় দাবি হচ্ছে সিট 1 লাখ বৃদ্ধি করতে হবে এবং তৃতীয় দাবি হচ্ছে যাদের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে তাদের প্রত্যেকের যে ওএমআর শিটটা আছে সেটা পাবলিক ডোমেনে নিয়ে আসতে হবে। তো ওএমআর ম্যানিপুলেশন হয়েছে 100%। আমাদের সেটা আমরা ভয় আমাদের এটা 100% মনে করছি যে ওএমআর ম্যানিপুলেশন হয়েছে। না তো অত বেশি নাম্বার ওরা কোনোদিনও পেতে পারে না। নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভ সরকারের এবং কমিশনের ব্যর্থতার কারণে সেই দায় আমাদের উপর দিয়ে তারা তাই যেমন চাকরি প্রার্থীরা বলছে তাদের সাথে আরো কয়েকজনের সাথে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তোমাদেরকে উঠিয়ে দেওয়া হলো কেন রাস্তা থেকে? আচ্ছা তুমি বলে দাও তো কি? না দেখুন, আমরা আমাদের দাবি আদায়ের জন্য আজকে আন্দোলনে সামিল হয়েছি, সবাই অংশগ্রহণ করেছি। আমরা আমাদের যে ন্যায্য দাবি, একটা দিকে দেখা যাচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তোমাদেরকে ভেতরে প্রবেশ করছে, উল্টো দিকে জিআরপি যারা নিরাপত্তায় আছে মেট্রো স্টেশনে তারা বাইরে বার করে দেওয়া হচ্ছে। এখন এই মুহূর্তে তোমরা কি করবে? আমরা অবস্থান বিক্ষোভ করব। আমরা যেভাবে হোক আমাদের দাবি আদায়ের জন্য যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ, আমরা অত সহজে পিছু হটবো না, আমরা এগিয়ে যাব। দেখি আমাদের যেমনটা তারা জানাচ্ছে যে একদিকে বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে তারা রাস্তা থেকে আন্দোলনকারীদেরকে তুলে কিন্তু মেট্রো স্টেশনের দিকে কিন্তু ধাওয়া করে ঢুকিয়ে দিয়েছে। ঠিক অপর দিকে তোমাকে দেখাবো যারা মেট্রোর নিরাপত্তা দায়িত্বে আছে তারা কিন্তু সেই যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে সেখানে কিন্তু কোনোভাবেই দাঁড়াতে দিচ্ছে না এবং আমি সেই ছবি দেখাবো যে এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছে মেট্রোর তরফ থেকে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ছবি এদিকে এসো। এর আগেও আমরা শুনিয়েছিলাম যে শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে নতুন শূন্য পদ
ওই একটা ইঙ্গিত দিয়েছিলেন, তাতে কি চিড়ে ভিজছে না তাহলে? সৌমেনের কাছে যাব, আমি একবার রক্তিমার কাছে যাই। আমাদের আরেক প্রতিনিধি একেবারে বিকাশ ভবন থেকে রয়েছে। রক্তিমা, তুমি যেই পয়েন্টে রয়েছো, কি দেখছো? দেখো, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে করুণাময়ী থেকে সেন্ট্রালের দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা এতক্ষণ কিন্তু অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে কিন্তু সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে। যেমনটা আমার সহকর্মী সৌমেন বলছিলেন যে যারা এখানে আন্দোলনকারীরা এসেছিলেন তাদেরকে কিন্তু একেবারে পুলিশ সরিয়ে দেয় এবং এই মুহূর্তে কিন্তু একেবারে মেট্রোর যে ভেতরে মেট্রো রেলের যে স্টেশন সেখানে কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে এবং একেবারে এই মুহূর্তে রাস্তা কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা করে দেওয়া হয়েছে, জনসাধারণের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে। দেখো, কিছুক্ষণ আগে আমরা বিধাননগর ডিসি তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটা জানালেন যে যেহেতু এই মিছিলের কোনো পারমিশন ছিল না, সেটা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল আন্দোলনকারীদের। এবং তুমি জানো যে সেন্ট্রাল থেকে করুণাময়ী যে রাস্তা, সেটা যথেষ্ট জনবহুল রাস্তা, বিশেষ করে এই সময় একেবারে অফিস টাইম। ফলত এই রাস্তা যদি বন্ধ থাকে সেখানে যানজট অত্যাধিক হবে এবং সাধারণ মানুষের হয়রানি হবে। সেই জায়গাটা কোনোভাবেই কিন্তু বরদাস্ত করা হবে না এবং তাদেরকে প্রথমে ভালোভাবে বলা হয়, তারা উঠতে না চাইলে তখন কিন্তু ফোর্সফুলি তাদেরকে তুলে দেওয়া হয়েছে। দেখো, সেই জায়গা থেকে যেটা পুলিশের যেটা বক্তব্য, যে তারা যদি নির্দিষ্টভাবে আগের থেকে কথা বলে এবং পারমিশন নিয়ে আসেন তাহলে অবশ্যই পুলিশ তাদের সেই মিছিলের পারমিশন দেবেন। তবে আজকে কিন্তু কোনোভাবেই বিকাশ ভবন যাওয়ার পারমিশন তারা দেবেন না। অন্যদিকে তুমি জানো যে এসএসসির যে আধিকারিক উচ্চপদস্থ যারা কর্তা রয়েছেন তাদের সঙ্গেও একটা বৈঠকের আয়োজন করে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেও তারা যাননি আন্দোলনকারীরা। সেই জায়গা থেকে দেখো, আজকে রাস্তা আটকে যে কোনোভাবেই এই আন্দোলন করা যাবে না সেটা কিন্তু একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। সেই জায়গা থেকে যদি আগামী দিনে তারা আসতে চান, বিকাশ ভবন যেতে চান বা মিছিল করতে চান, তাহলে পূর্ব পারমিশন নিয়ে তাদের আসতে হবে, সেটা কিন্তু একেবারে নিশ্চিত করা হয়েছে। পাইল, অর্থাৎ রাস্তা আটকে বিক্ষোভ করা যাবে না, একেবারে পরিষ্কার করে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে বিক্ষোভকারীরা তারা বলছেন যে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা কথা বলবো, সৌমেন রয়েছে আমাদের সঙ্গে। সৌমেন, বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছে, তাহলে এরপর তারা কি করবেন? দেখো, একদমই তাই, যেমনটা ছবি উঠে আসছে। একদিক থেকে যখন করুণাময়ীর সামনে থেকে তাদেরকে মেট্রো স্টেশনের ভেতরে বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ তাড়া করে ভেতরে ঢুকিয়ে দেয়, ঠিক অপর দিকে মেট্রোর নিরাপত্তায় থাকা যারা নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, তারা কিন্তু এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে যে তারা কিন্তু ভেতরে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। এবং দুপক্ষের জাতাকলে কিন্তু এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছি যে এই মুহূর্তে তারা কি, তাদের করণীয় কি, তারা বলছে যে আমরা আন্দোলন এখানে থামিয়ে দেবো না, আন্দোলন আমাদের চলবে। এবং তাদের যে কর্মসূচি ছিল যে রাতভর তারা আন্দোলন করবে এবং সেই কর্মসূচি থেকে কোনোভাবেই কিন্তু তারা পিছু হটবে না। এবং এই মুহূর্তে যে ছবি দেখাবো যে দুপুর 12টা থেকে যে আন্দোলন চলছিল, যে করুণাময়ী থেকে শুরু করে বিকাশ ভবনে যাওয়ার দিকে মিছিল কিন্তু যখন আটকে দেয় পুলিশ, সেই সময় কিন্তু আন্দোলনকারীরা সেখানেই বসে পড়ে সেন্ট্রাল পার্কের কাছে এবং দীর্ঘ 6 ঘন্টা ধরে তারা বসে থাকে। এই মুহূর্তে যে ছবি দেখাবো যে আন্দোলনকারীদেরকে তাদেরকে কিন্তু মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করিয়ে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেটে যারা উচ্চপদস্থ আধিকারিক থেকে ধরে পুলিশ কর্মী যারা রয়েছে তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক অপর দিকে মেট্রো স্টেশনের ভেতরে কিন্তু যে ছবি দেখাবো যে মেট্রো স্টেশনের ভেতরে পুলিশের বক্তব্য শুনবো। কিছুতেই পথ ছাড়বো না। লাস্টলি আমরা ওদের লিডার্সদের আবার বলেছিলাম যে আপনারা এটা করে দিন। দেখুন, এখানে হাইকোর্টের ক্লিয়ার অর্ডার আছে যে ল অ্যান্ড অর্ডার ভায়োলেট যেন না করায় বিধাননগর এরিয়াতে, আমরা সেটাও ওনাদের দেখিয়েছি। আলটিমেটলি ওদের লিডারশিপই আমাকে বলেছে যে ওরা তো সরতে চাইছে না, তখন আমাদের ওদেরকে বলতে হয়েছে চলে যেত, তো আমরা ওনাদেরকে সরিয়ে দিচ্ছি। পারমিশন ছিল না ম্যাডাম, দেখুন রাস্তা ফুটপাথ এটা তো একটা পারপাসের জন্য, রাস্তা গাড়ি চলার জন্য, ফুটপাথ পেডেস্ট্রিয়ান ওয়াকিং এর জন্য, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো। দেখুন, এরকম ভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকমভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। পারমিশন এটার ছিল তো নাই। এই যে ওনারা যেটা করতে চাইছিলেন সেটারও ওনারা পারমিশন নেননি। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব যা আন্দোলন ওনারা করতে চান সেটা প্রপার পারমিশন আমাদের সাথে কথা বলে করুন। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।